আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। আমি মোহাম্মদ বাইজিদ বোস্তামি আছি। হ্যালো গাইস, এখন কথা বলবো আরফান নিশোকে নিয়ে। আরফান নিশো ফাইনালি আবার মানে ছবি করার জন্য কামব্যাক করছে। মানে এটা খুব একটা মানে খুশির সংবাদ। সে দীর্ঘদিন ধরে মানে আড়ালে ছিল, মানে সে ছবি করবে কি করবে না এটা নিয়ে মানে তার ভক্তরা মানে দ্বিধাদ্বন্দ্বের ভিতর ছিল। মানে সে যে মানে এখন ছবি করার জন্য মানে আবার ইয়ে হচ্ছে, মানে সে বিষয়টা খুব ভালো লাগছে। সে এখন মানে ২ টা ছবি নিয়ে মানে মানে একসাথে ২ টা ছবি মানে ঘোষণা দিয়ে মানে বের হইছে। একটা করবে বিকি জায়েদ, একটা হয়তো রায়ান রাফি করতে পারে বা অন্য কেউ করবে বা নাটকেরই কোনো এক পরিচালক করবে, দোনোটা। তবে এই বিষয়টা খুব ভালো লাগছে, কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে একমাত্র এক শাকিব খান ছাড়া আর কোনো মানে তেমন কোনো নায়ক নাই। তাদের নায়ক আসলে বলাও যায় না। যে কারণ একটা নায়কের ১ থেকে যদি ২০ পর্যন্ত থাকে, তারপর যদি বাকিরা থাকে তাদের নায়ক বলা না বলা সমান কথাই। তো সেক্ষেত্রে আরফান নিশো যদিও নায়ক না, আমার কাছে তাকে নায়ক মনে হয় না কখনো। কারণ সে নাটক করে, নাটক যেরকমই অভিনয় করে সেটাই মানুষ পছন্দ করে, এবং কি সে অভিনেতা হিসেবে ভালো। এই কারণে বলবো যে সে যদি কামব্যাক করে তাহলে ভালো, এবং কি ছবি ২ টা যাতে মানে সে করে, যেহেতু ঘোষণা দিয়েছে অবশ্যই করবে, এবং কি ছবি ২ টা করার জন্য তাড়াতাড়ি মুক্তি দেয়। তাহলে তার দর্শকদের জন্য ভালো, বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো, বাংলা হল মালিকদের জন্য ভালো, এবং কি কিছু শিল্পীদের জন্য ভালো, তার জন্য ভালো। তার ক্যারিয়ার উজ্জ্বল হবে যদি ভালো ছবি হয়। আর যদি খারাপ ছবি হয় তাহলে তো ক্যারিয়ার ডাউন হয়ে যাবে। তবে অবশ্যই খারাপ ছবি হবে না, যেহেতু বিকি জায়েদ কিন্তু খুবই মানে ভালো একজন আ ভালো গল্প লেখক, ভালো গল্পই করতে পারে এবং কি মেকিং করতে পারে। বিকি জায়েদ কিন্তু মানে পাইছে, মানে পুরস্কারও পাইছে, এবারও পুরস্কার পাইছে। বিকি জায়েদ কিন্তু খুবই মানে দুর্দান্ত একজন মানে আ চিত্রলেখক। ঠিক আছে? রায়হান রাফির মতনই মানে উনি ভালো। যদিও রায়হান রাফি বেস্ট, তারপরেও মানে বিকি জায়েদও কিন্তু অনেক মানে অনেক মানে মানে ভালো, ভালো একজন লেখক। এবং কি তার বিকি জায়েদের পরিচালনা মানে তাও ভালো। এবং কি রায়হান রাফির রায়হান রাফি না, সরি, ওই আরফান নিশোর আপনার এসবিএফ এবং কি চরকি, এই ২ টা প্রোডাকশন যেন আলফাই, এই ২ টা প্রোডাকশন দিয়ে মানে এই ছবি ২ টা হবে। এবং কি ১৩ টা প্রতিষ্ঠানই থাকতে পারে। তাদের তো মানে তারা তো মানে একই সাথে কাজ করে আসতে আছে। হয়তো হইতে পারে। কারণ তাদেরও তো ছবির মানে দরকার আছে। এক শাকিব খান, এক রায়হান রাফি দিয়া মানে কয়টা ছবি করবে বছরে? ২ টা। এবং কি অন্যদের তো আবার টাইম দিতে হবে তাদের। তারা যদি একই হাউস থেকে সবসময় ছবি করে তাইলে কেমনে হইলো? আবার শাকিব খানের তো অন্য যে ছবি করা লাগবে। যেমন আশাদ আদনানের সাথে ছবি করা লাগবে, কারণ আশাদ আদনান তার বন্ধু। তাকেও তো তার রাখতে হবে। আমি চাই যে না, আরো আরো এরকম ভালো ভালো ওই ছবি আসুক, এবং কি ভালো অভিনেতারা আসুক, এসে কাজ করুক। আহ সুপারহিট সুপারহিট ছবি দিক। যারা হল নিয়ে আছে তারাও কিছু টাকা ইনকাম করুক। আর যারা প্রযোজক আছে তারাও বাংলা সংস্কৃতি বাঁচাই রাখুক। টাকা তারা যাতে আহ, অনেক টাকা দিয়ে যেন ছবি করে। ১ কোটি ২ কোটি টাকা ছবি দিয়ে যেন আর কখনো যেন ছবি না করে। কমেডি ৩ থেকে ৪ কোটি ৫ কোটি টাকা দিয়ে যেন ছবি করে এক একটা ছবি। তাহলে ওই ছবিটার একটা মান ভালো হবে, লার্জার দ্যান লাইফ হবে যেটা। ঠিক আছে? তাহলে ওই ছবিটা কি অনেক মানে ভালো মানের হবে, এবং কি ওটা পাবলিশড হবে বেশি বেশি, এবং কি ওটা মানে ফোকাস করবে বেশি। তো ওখানে সময়ও দেবে বেশি, সবকিছুই মানে বেশি হবে। আর সেখানে যদি রায়ান রাফি ছবি করে তাহলে ভালো হবে। যেমন তোমার ক্ষেত্রে কিন্তু রায়ান রাফি ছিল তার সুড়ঙ্গ নিয়ে। তো দুজনের ভিতরে একটা ক্লাস গেছিল, যদিও না পারা না পারে সেটা ভিন্ন কথা। রায়ান রাফি তাছাড়া একজন নূতন ছবিতে তো নূতন। আহ, আর না পারলেও সবই সুপার হিট হয়। এটি আমার কথা হচ্ছে রায়ান রাফি অন্যদেরকে আরফান নিশোর যে ফার্স্ট হতে হবে বা ১ নম্বর পজিশনে আসতে হবে সেটা না। চঞ্চল চৌধুরীর মতো অভিনয় করে যাক, বছরে একটা দুইটা ছবি দিয়ে যায়, তাইলে হবে। তাইলে বাংলা ইন্ডাস্ট্রি পাবে। চঞ্চল চৌধুরী তো ছবি দেয়ও না বলা যায়। চঞ্চল চৌধুরী ২ বছর ৩ বছর যায়, এরপর একটা ছবি দেয়। আমি বলবো যে এই রাফির জন্য, সরি, রাফির কথাটা চলে আসে, যেহেতু রাফি তো নাটক করে, ও নাটক করে, এই জন্য মানে ওর কথা আরফান নিশোর কথাটা চলে আসে। আরফান নিশো যাতে বছরে ২ টা ছবি দেয়, অন্তত ২ টা বা ৪টা ছবি দিলেই হবে। কারণ এখন তার সময় আছে। শাকিব খানের তো একটু তার থেকে আবার একটু বয়স বেশি। ঠিক আছে? শাকিব খান যদি ৪টে দেয়, তার দেওয়া উচিত ৫টা।
সেখানে তার 5টা দেওয়ার দরকার নেই, সে যেন 4টে, অন্তত 4টে ছবি দেয়, 2 এদের 2টা আর বাকি সময় 2টা। 2টা ছবি দিয়ে যাতে হল সবসময় মানে উজ্জীবিত রাখে, হলে সবসময় মানে দর্শক করে রাখে, মুখরিত করে রাখতে পারে, মানে সবাই ছবি দিয়ে। আহ, এই কারণে বলবো যে আরফান নিশোর আসলে কামব্যাকটাকে আমি শুভকামনা জানাই, আপনারাও মানে শুভকামনা জানাবেন, যেটা আমাদের বাংলা সংস্কৃতির জন্য ভালো হবে। আহ, আজ পর্যন্ত এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যারা দেখতেছেন নতুন, তারা আমার ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এতক্ষণ ধরে দেখার জন্য মানে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।